মন্দিরটা যেরকম আকারে নির্মাণ করা হয়েছে এরকম একটা মানুষের দেহ থাকা উচিত। আর পুরো মন্দিরটাই কিন্তু এরকম পুরো জলের ওপরেই দাঁড়িয়ে। লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার জন্য সবথেকে সোজা পথ হলো হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমানগামী যে কোনো একটি ট্রেন ধরে সোজা ব্যান্ডেল জংশনে আসা। আর মাত্র 50 থেকে 60 টাকার বিনিময়ে আপনারা এই অপূর্ব লাহিড়ী বাবার আশ্রমটিকে ঘুরে আসতে পারেন। কিন্তু কিভাবে যাবেন, আশ্রম খোলাই বা কখন থাকে, আশ্রমে ভোগ বিতরণের সময় এবং ভোগের কুপনের দামই বা কত, এই সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওটাতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশনের ঠিক বাইরের দিকটা। তো স্টেশনের ডান দিকে দেখলে দেখতে পারবে যে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, টোটো স্ট্যান্ড আছে আর কি। তো যারা মাত্র 20 টাকার বিনিময়ে তোমাদের সোজাসুজি লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছে দেবে। অথবা যদি স্টেশনের বাঁদিকে আসো তাহলে সেখানে একটা বিশাল বড় অটো স্ট্যান্ড দেখতে পারবে এবং সেখান থেকে একটু গিয়ে গেলে এই গেটটা দেখা যাবে এবং গেটটা পেরোলেই এই যে সাবওয়েটা দেখা যাচ্ছে, তো সেই সাবওয়ে থেকে প্রচুর ট্রেকার গাড়িও আসে। তো চাইলে সেই ট্রেকার গাড়ি করেও মাত্র 15 টাকার বিনিময়ে তোমরা লাহিড়ী বাবার আশ্রম পৌঁছে যেতে পারবে। যদি 4-5 জনের কম মানে একজন বা দুজন থাকো তাহলে কিন্তু টোটো আশ্রমে যেতে রাজি হবে না, অথবা তাদের 100 টাকা দিয়ে রিজার্ভ করে যেতে হবে। সকালে আশ্রম খোলাই থাকে বেলা 12টা পর্যন্ত, এখন অলরেডি 12টা বেজেই গেছে, তো তাই আর রিজার্ভ করে না গিয়ে এই পথেই যাচ্ছি আমরা। দিল্লি রোড ক্রস করে সামান্য একটুখানি যেখানে ট্রেকার নামাবে সেইখানে এরকম লেখা রয়েছে লাহিড়ী বাবা আশ্রম, তার পাশে যে এরকম গলিটা রয়েছে গলির দিকে সোজা হেঁটে যেতে হবে। আর এখানে এইগুলো কিন্তু সবই বিশাল বড় বড় আম গাছ। আম দেখো শুধু কত বড় বড় আম হয়েছে। যতই গরম হোক না কেন এখানে এই রাস্তাটাতে যেতে যেতে কিন্তু কোনো গরম অনুভবই হবে না। পুরো এত বড় বড় গাছে চারপাশটা ঢাকা, পুরো এই সরু রাস্তার এত বড় বড় গাছ, প্রায় তার বেশিরভাগই পুরো আম গাছে ভর্তি এখানে। তো গরমকালেতে এলেও তোমরা কিন্তু খুবই শান্তিতে ঘুরতে পারবে, কোনো রকম তোমাদের কোনো কষ্টই হবে না। হ্যাঁ, শীতকালে অবশ্যই আসতে পারো, বাট গরমকালটাও কিছু মনেই হবে না তোমাদের। এত সুন্দর এখানে চারিদিকে গাছগাছালি আর যা হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর খুবই সুন্দর। পুরো গ্রাম্য পরিবেশ এটা একটা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এরকম রাস্তা মনে হচ্ছে, সাইডে এরকম ছোটো ছোটো পুকুরও রয়েছে। আর এদিকটা পুরো পিছন দিকটা দেখা যাচ্ছে পুরো জঙ্গল মনে হচ্ছে ওই সাইডটায়। আর যে রাস্তা দিয়ে এরকম হেঁটে হেঁটে যেতে হবে, যেতে কোনো অসুবিধাও হবে না লাহিড়ী বাবার আশ্রমে, কারণ প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। এই যে এখানেও বড় বড় করে আবার লেখা আছে এবার এইদিকে যেতে হবে। লাহিড়ী বাবার আশ্রম যেটা আছে, তো সেখানে টাইমিং হচ্ছে সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলবেলা 4টে থেকে 6টা। ওই মোড়টা দিয়ে হেঁটে এলাম আর এখানে আবার লেখা রয়েছে। এবার ব্যান্ডেল স্টেশনে নেমে তোমাদের যেমনি দেখালাম যে ওখানে নেমে অটো আর টোটো দাঁড়িয়ে থাকে। তো টোটো 20 টাকা করে ভাড়া নেয়, তো ওখান থেকে ডাইরেক্ট লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছে দেয়। তো 4.7 কিলোমিটার মানে মোটামুটি 5 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে, প্রায় অনেকটাই। তো হেঁটে যাওয়া প্রায় অসম্ভবই। আর টোটোগুলো হচ্ছে যে 20 টাকা করে ভাড়া, কিন্তু দুজনকে বা একজনকে এরকম নিয়ে যেতে চাইছে না, কারণ তারা গেলে টোটাল 5 জনকে নিয়ে যাবে, নয়তো টোটাল 5 জনের ভাড়া দিয়ে পুরো রিজার্ভ করে যেতে হবে সেখানে 100 টাকা দিয়ে। তুমি যদি একজন থাকো তাহলে বা দুজন থাকো যদি তাহলে। এর আগে কিন্তু যারা প্রত্যেকে এসছে ওই টোটো বা অটো করেই দেখিয়েছে যে ওই দিক দিয়ে যেতে হয়েছে। আমরা এখানে এই দিক দিয়ে প্রথমবারই এসেছি। তো যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি প্রত্যেক মোড়ে মোড়ে এরকম লাহিড়ী বাবার আশ্রম বলে এরকম অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, তো সেরকম যেতে কোনো অসুবিধাই হচ্ছে না। আমাদের পুরো রাস্তা অবরোধ করে দিয়ে দাঁড়িয়েছে, কোনো দিকেই কাউকে যেতে দিচ্ছে না। এই পথে যেতে যেতে সামনে একটা আবার মা রক্ষাকলী মন্দিরও দেখতে পাচ্ছি, জাস্ট বেদি রয়েছে একটা। তো মন্দিরটায় যেটায় ধাক্কা মারবে, তো সেই মন্দিরটারই সামনে যে রাস্তাটা গলি চলে যাচ্ছে, তো সেই গলিটা দিয়ে যেতে হবে, হাঁটতে হবে, মানে ডান দিকে ঢুকে যেতে হবে। এখানে কিন্তু কোনো আর দেখছি যে রাস্তায় কোন দিকে যেতে হবে যাওয়ার কোনো নির্দেশ দেওয়া নেই। গাছগুলো দেখো জাস্ট কিরকম। আমি তো প্রথমে এই জায়গাটা দেখেই ডালটা দেখেই পুরো চমকে গেছি, যেটা গাছের ডাল না অন্য কিছু। আর এখানে কিন্তু এই যতগুলো এই গাছ দেখা যাচ্ছে, যেরকম আগেও দেখিয়েছিলাম, এই বিশাল বড় বড় এই গাছগুলো প্রত্যেক কটা কিন্তু আম গাছ। আর ডালগুলো দেখো কত বড় বড়। আমাদের ওখানে কিন্তু সচরাচর এরকম এত বড় বড় আম গাছ দেখাই যায় না। বিশাল বড় বড় আম গাছ দেখা যাচ্ছে এদিকে, যত দিকে তাকাচ্ছি চারিদিকে সব আম গাছ, এইগুলো এত বড় বড়। আর এইরকমভাবে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছেও গেলাম। কিন্তু এখন যেহেতু এত তাড়াতাড়ি পৌঁছে গেছি, আবার বিকেল 4টের সময় খুলবে, তো একটু ওয়েট করতে হবে। 4টেতে খুললে তখনই ঢুকতে পারবো। এই যে রাস্তাটা শেষ হচ্ছে, আমের বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে রাস্তাটা শেষ হচ্ছে। আর ওইখানেই যে গেটটা দেখা যাচ্ছে ওটাই লাহিড়ী বাবার আশ্রম। আর ওই টোটোগুলো করে এলে এইখানেই এসে পুরো টোটো স্ট্যান্ড রয়েছে, এখানে এসেই নামাতো। এর জন্য টিকিট কখন কাটতে? সকাল 10টা থেকে 12টার মধ্যে আসতে হবে। 12টার মধ্যে আসতে হবে, তখন গেটটা কাটতে হবে। ওই সময় গেট খোলা, ওই সময় কুপন দেওয়া হয়। আর এটা হচ্ছে ভোগ বন্টন, কিন্তু এখানে ভোগ বিতরণ করা হয়ে থাকে। মানে যদি মন্দিরে এসে তোমরা চাও যে এখানে ভোগও গ্রহণ করার জন্য, তো তাহলে কি
মন্দিরে ঢুকতে তো এমনি কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু ভোগের জন্য 40 টাকা রয়েছে আর কি। তো যদি চাও তো এখানে 40 টাকা দিয়ে টিকিট কেটে এখানে ভোগ গ্রহণ করতে পারো, যেটা ভোগের টাইম হচ্ছে 1টা পর্যন্ত। ওদিকটা দূরে আবার কলার বাগানও রয়েছে, এদিকটাতেও কলার বাগান, আর আম গাছের লাইন তো লেগেই রয়েছে। মন্দিরের লোকেশনটা দেখো, চারিদিকে এরকম জঙ্গল, আমের বাগান, চারিদিক জঙ্গলের মাঝখানে রয়েছে এই লাইরিয়াবার আশ্রম। আর এখানে পার্কিং আর পিকনিক স্পটও রয়েছে, মানে এই যে সাইডটা রয়েছে এটা পুরো পিকনিক স্পট, চাইলে এখানে লোকজনেরা এসে পিকনিকও করতে পারে, আর গ্যারেজেরও ব্যবস্থা রয়েছে। আশ্রমের বাইরে টিফিন করার জন্য এরকম কয়েকটা দোকানও রয়েছে। একেই ঢুকতে পারছি না, মাথা খারাপ, তার মধ্যে এসে আবারও মাথা খারাপ করছে। ওহ, সো ফাইনালি এখন 4টে বাজে, সেখানে জুতো জমা রেখে যেতে হবে। 2 টাকা করে। আর এই হচ্ছে গেটটা। আর এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, আর এই যে ডাক্তারগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। এখানে ফ্রিতে দেখা হয় আর কি, ফ্রিতে চিকিৎসা করা হয় এই মন্দিরের মধ্যে, কিন্তু সেটারও টাইম সকাল 10, 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। আশ্রমে প্রবেশ করার সময় মহিলাদের ক্ষেত্রে যারা শাড়ি পরিহিত থাকবেন তাদেরকে শাড়ি মাথায় দিয়ে প্রবেশ করতে হবে, আর যারা সালোয়ার কুর্তি শার্ট প্যান্ট পরে থাকবেন তাদেরকে ওড়না বা দোপাট্টা মাথায় ঢাকা দিয়ে প্রবেশ করতে হবে। আর দুটো সাইডে এরকম দুটো হাতি রয়েছে যে স্বাগত করছে। আর ঢুকেই ডান দিকটা এরকম শিবের মূর্তি রয়েছে, এখানে হয়তো ঝর্ণা পড়তে এখন পড়ে না। আর পুরো রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে কি সুন্দর, পুরো কলকা আঁকা রয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে পুরো 2 সাইডে ফুল গাছ রয়েছে, আবার ওখানে বসার জায়গাগুলো রয়েছে। ভিতরে কিন্তু ঢোকার সাথে সাথেই পুরো স্যানিটাইজ করে ঢুকতে হলো। আর ঢুকেই বাঁদিকে দেখা যাচ্ছে এরকম একটা দুর্গা মূর্তি, যাকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার বাঁদিকে চলে এলে এরকম একটা বিশাল বড় শিবের মূর্তি দেখা যাবে, যিনি বসে ধ্যান করছেন। আর এই মন্দিরটার ভিতরে এই শিবের মূর্তির চারপাশটাই পুরো চাইলেই প্রদক্ষিণ করেও দেখতে পারেন। আর অপ্রাকৃতিকভাবেই এই শিবের মূর্তির চারপাশটা ঘোরার সময় মন্দিরের ভিতরটায় এতটা ঠান্ডা অনুভব করবেন যে না এলে বিশ্বাসই করতে পারবেন না, পুরো এসির মতো ঠান্ডা এখানটায়। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি যে এরকম একটাই লোকনাথ বাবার মন্দিরও রয়েছে, এবং ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি এরকম একটা ব্যাসদেবের মন্দির, যেখানে তিনি তার শিষ্যদেরকে দীক্ষা দিচ্ছেন। এবং ইসলাম ধর্মে দীক্ষিতদের জন্য এখানে মক্কা মদিনা মসজিদেরও ছবি রয়েছে, এবং রয়েছে খ্রিস্টান ধর্মে দীক্ষিতদের জন্য যীশুখ্রিস্টেরও মূর্তি। আর এবার এখান থেকে বেরিয়ে দুর্গা মূর্তিটার ঠিক ডান দিকে বেরোলে দেখা যাবে এই মন্দিরটি, মানে স্ট্রেট ঢোকার পর এদিকে বাঁদিকে হচ্ছে দুর্গা মূর্তিটা, আর তার ডান দিকেই এই মন্দিরটা রয়েছে। মানে এখানে কিন্তু সকল ধর্মে দীক্ষিত মানুষেরাই আসতে পারে, প্রত্যেকটা ধর্মের এক অবিশ্বাস্য মেলবন্ধন দেখানো হয়েছে এখানে। মন্দিরে প্রবেশ করার পরে যে কলকা শুরু হয়েছিল সেটা কিন্তু পুরো মন্দিরকে জুড়ে রয়েছে সেই কলকা। কারণ দেখুন কি সুন্দর, পুরো মন্দিরের ভিতরটা যতটা জায়গা জুড়ে রয়েছে এই সুন্দর কলকা দিয়ে পুরো আঁকা রয়েছে পুরো ভিতর সাইডটায়। আর মন্দিরের ভিতরটায় কিন্তু ঢোকার পর পুরো মনটা পুরো শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে, যা সুন্দর লাগছে এখানের চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য, এবং চারিদিকটায় পুরো আম গাছ দিয়ে ভিতরটাতেও ঢাকা, পুরো ঠান্ডা হাওয়া বইছে যেন ভিতরে একটা। এবং এটা একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, এখানে আবার স্লিপও রয়েছে, ছোট্ট পার্ক মতো একটা, নানা রকম সুন্দর স্ট্যাচু এখানে রয়েছে, কৃষ্ণ মূর্তি, এবং এদিকেও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, এবং এদিকে অফিস ঘর। চারিদিকটা ঘুরতে মানে সত্যি যা সুন্দর লাগছে না, তোমরা একবার হলেও এখানে অন্তত মানে ঘুরে দেখো। আমি তো ফার্স্ট টাইম আসছি, যেটা ভক্তি সঙ্গীত চলছে তাতে আরও চারিদিকের পরিবেশটাকে আরও কীরকম যেন গমগম করে তুলেছে। আর দেখতে পাচ্ছি মেন মন্দিরের সামনে এরকম কৃষ্ণ সারথীর রথও রয়েছে। মন্দিরের বাঁ সাইডটা তো এরকম বসার জায়গাও রয়েছে দেখছি। এটা বুদ্ধদেব, যেখানে বুদ্ধদেব ধ্যান করছেন, এবং তার একটি খুব সুন্দর মূর্তি রয়েছে এখানে। এবং মন্দিরের ভিতরেও দেখছি এরকম জুতো রাখার জায়গা রয়েছে।
সর্বশেষ যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করে আছি, তো সেই মন্দিরে প্রবেশ করছি। ফার্স্টে বাঁদিকে একটা মন্দির আছে, সেটাই দেখে ঘুরে আসি। বাঁদিকে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, মা কালীর মন্দির। এখানে একটা সুন্দর বেদি মতো করা রয়েছে, আর এখানে একটা সুন্দর ঘন্টাও দেওয়া রয়েছে। তার সামনে সুন্দর একটা ঝর্ণাও রয়েছে, অতীব সুন্দর লাগছে। আর ধূপ মোমবাতি নিয়ে এলে এখানে ধূপ দেওয়ার জন্য এখানে জায়গা করা রয়েছে, তো নির্দিষ্ট স্থানেই দিতে হবে। আর এটাও একটা হয় প্রদীপ, এখানে খুব সুন্দরভাবে করা রয়েছে। আচ্ছা, এটি কি স্তম্ভ? অরুণ স্তম্ভ। এবং মন্দিরটাকে দেখলে সত্যি কি অপূর্ব লাগছে। দু সাইডে কিন্তু ওরকম ধাপ মতো করা, এদিকেও করা রয়েছে বেদি মতো, আর এদিকেও ঘন্টা আছে। মানে দুদিকটা একই রকমই মানে দেখতে রয়েছে স্ট্রাকচার আর কি। দুদিকেই ঝর্ণা, দুদিকেই ঘন্টা, দুদিকেই এরকম বেদি মতো করা আছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। অনেকটা যেন মনে হচ্ছে যে পাঞ্জাবের স্বর্ণ মন্দির যে আছে, এদিকের আদল থেকে দেখতে গেলে অনেকটা ওরকম বলে মনে হচ্ছে। আমি ডান দিকেও আর একটা ওরকম বাদিকের মতো সেম আর একটা মন্দির রয়েছে, নিচে আবার বজরংবলী রয়েছে মূর্তি। যে জল রয়েছে, জলের মধ্যে পা ধুয়ে কিন্তু পবিত্র হয়ে মন্দিরে ঢুকতে হবে, মন্দিরে প্রবেশ করতে হবে। এবং একটা তুলসী মঞ্চও রয়েছে। এবার এখানে কিন্তু মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে, তো তাই ভিতরে তো আমি গিয়ে ভিডিও করতে পারবো না। বাট ভিতরে গিয়ে দেখি কি রয়েছে না রয়েছে, তারপরে এসে তোমাদেরকে বেরিয়ে সম্পূর্ণ আমি তথ্য দিচ্ছি। মন্দির দর্শন আমাদের হয়ে গেল। তো ভিতরে একদম স্ট্রেট গিয়েই সামনে একটা মন্দির মতো রয়েছে, ওখানে দুটো মূর্তি রয়েছে, লাহিড়ী বাবার গুরুদেব আর পরম্পরা গুরুদেব। তারপরে সেই মূর্তিটা দেখার পরে ডান দিকে এরকম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, সরস্বতী, বজরংবলী সমস্ত মূর্তির সেখানে একত্রিত মেল বন্ধন রয়েছে। এবং তারপরে নিচে এক জায়গায় প্রবেশ করতে হলো মন্দিরটা, যেখানে মেন লাহিড়ী বাবার একটা বিশাল বড় মূর্তি রয়েছে। আর পুরো মন্দিরটাই কিন্তু এরকম পুরো জলের ওপরেই দাঁড়িয়ে রয়েছে, চারিদিকে জল রয়েছে, পুরো জলের ওপরেই কিন্তু মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে পুরোটা। তাহলে মন্দিরটা যেরকম আকারে নির্মাণ করা হয়েছে, এরকম একটা মানুষের দেহ থাকা উচিত, যেরকম ওই দিকটা মানে পায়ের মতো আছে স্ট্রাকচারটা, আর এটা হচ্ছে পুরোটা আমাদের শরীর। একটা মানুষ মানে শুয়ে থাকলে, ঘুমান্ত অবস্থায় থাকলে যেরকম থাকবে আর কি, ওই দিকটা হচ্ছে পা, আর এটা হচ্ছে ফুল বডিটা, ঠিক আছে। এবং এইটা হচ্ছে মেন মাথা। তো এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে ফুল বডিটা, এবং এটা হচ্ছে ওই দিকটা হচ্ছে পাটা। তো এরকম অনেক মিনিংফুল ভিতরে এরকম চিত্র রয়েছে আর কি প্রত্যেকটা দেয়ালে। মানে না ভিতরে প্রবেশ করলে একদম বিশ্বাসই করতে পারবেন না। ভিতরে প্রবেশ করলে যা সুন্দর অনুভূতি হবে, যা শান্ত, যা শান্তিময় পরিবেশ ভিতরটায়, এবং দেখার অনেক কিছু রয়েছে। মানে না ঢুকলে আপনারা, না প্রবেশ করলে বিশ্বাস করতে পারবেন না। তো সেটা দেখার জন্য আপনাকে অন্তত একবার হলেও আসতেই হবে। আর এখানে একটা মুক্ত মঞ্চ টাইপের, হয়তো কোনো অনুষ্ঠান জাতীয় কিছু হলে এখানটায় হয়। এবং মঞ্চের পিছনেও নানা রকম দেবদেবীর মূর্তি করা রয়েছে এখানে। তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল। মন্দির দর্শন আমার হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার আমি যখনই কোনো এরকম ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে